বিহারে বিজেপি জয়লাভ করায় আনন্দে ঢোল বাজালেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বিহারে বিজেপি জোট সরকারের জয় হওয়ায় পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুরে তরুণ যুবকদের সঙ্গে বিজয় মিছিলে বের হয়ে আনন্দে ঢোল বাজালেন ত্রিপুরা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী রতনলাল নাথ বললেন, মোদী শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো অসম্ভব। বিহারে মানুষ উন্নয়নকে বেছে নিয়েছে, জঙ্গল রাজকে প্রত্যাখ্যান করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতদিন নেতৃত্বে আছেন ততদিন বিজেপিকে পরাজিত করা অসম্ভব। আজকের এই জয়োৎসব র্যালিতে 1000-এরও বেশি মোটর বাইক অংশ নেয়। সাধারণ মানুষ, নারী ও যুব সমাজ উন্নয়ন, সুশাসন ও স্বদেশী ভাবনার পক্ষে বিহার বিজেপিকে ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়, উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়। আজ প্রতিটি ঘরে বিনামূল্যে রেশন, রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও বিদ্যুৎ পৌঁছে গেছে। লালু প্রসাদ যাদবের সময় মানুষ জঙ্গল রাজ দেখেছিল, যা ত্রিপুরাতেও বাম আমলে প্রত্যক্ষ করেছে। তাই ত্রিপুরায় মানুষ 2018 সালে দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জয়লাভ করেছিল। মানুষ দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কিভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে, অর্থনীতিতে কিভাবে বড় অগ্রগতি হয়েছে, যার প্রমাণই হলো বিহারের নির্বাচন ফল। ভোট দিয়েছে বিশেষ করে মহিলারা, যুবক, আম জনতা। উন্নয়নের পক্ষে, সুশাসনের পক্ষে, স্বদেশীর পক্ষে মানুষ ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়, মানুষ উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে না। প্রতি ঘরে ঘরে বিনামূল্যে রেশন, প্রতি জায়গাতে রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে। লালুজির আমলে যে জঙ্গলরাজ বিহারের মানুষ দেখেছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে বাম জমানা মানুষ দেখেছে, দীর্ঘ বছরের অপশাসনের বিরুদ্ধে 2018 এবং পরপর 2023 মানুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সিপিএম সুপ্রসাদ, সিপিআই 00, কংগ্রেস নিশ্চিন্নের পথে, কংগ্রেস নিশ্চিন্নের পথে। বারবার দেখা গেছে মোদীজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে, সেই রিজনাল পার্টিরও লাভ হবে, কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত। আমাদের রাজ্য সেটা প্রমাণিত হবে, হতে যাচ্ছে। যত চেষ্টা করো, জিতেন বাবু, আমি যে বছর এমএলএ সে বছর উনি সেই বছরে বিধানসভায় এসেছে এবং জেনে শুনে পাপ করছে, জেনে শুনে পাপ করছে। রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনোদিন, যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি, ত্রিপুরায় কোনোদিন সিপিএম ফিরে আসতে পারবে না।